সুন্দর আয়োজনের ডিস্টার্ব দুর্নাম যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। খবরদার। আপনারা দেখেছেন ইদানিংকালে প্রায় মাঠে গন্ডগোল দুর্নাম হয়ে যাচ্ছে। আমরা চাইব খেলোয়াড়রা অবশ্যই আচরণ কন্ট্রোল রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন, মেসির মতো মাথা ঠান্ডা রাখেন, না হলে আপনার দলের জন্য ক্ষতি হয়ে যাবে। খেলোয়াড় কখনোই মাথা গরম করবে না দলের কল্যাণে। আবার মধ্যমাঠ থেকে বল পাইছেন বাক্কার, ইউনুস বাক্কার, ঋতুজাগান টপ করেছেন রেট্রিট ব্যাক থেকে, লেফট প্রান্ত থেকে পেতে বল, লম্বা লম্বা ক্রস, রক্ষণ ভাগ থেকে দারুণ ভাবে হেড হয়েছে। আর গোলমুখী শট ছিল ঋতু, মধ্যমাঠের এই খেলোয়াড় দুর্দান্ত শট করেছেন, বার পোস্টে লেগে প্রতিহত। আবার ঋতু, ইউনুস এসেকাইছেন, লাভ করেছেন ডেঞ্জার জোন থেকে দূরপাল্লার শটে। আজকে কিন্তু চলবল দলের পক্ষে অত্যন্ত ডেঞ্জার ম্যান কিন্তু এই ইউনুস বক্কর, শামীম, ঋতু, তারা কিন্তু অত্যন্ত ডেঞ্জার ম্যান। লেফট প্রান্ত থেকে বড় মোস্তাকিম, লেফটের সাথে যাবার পথে মোস্তাকিম রাউন্ড করেছেন, লাভ করেছেন, প্রতিপক্ষের বাধা। অবশ্য ইউনুস বক্কর তিনি কিন্তু বাহাতে একটা খেলোয়াড়কে আস্তে করে তুলে ছেড়ে দিলেন। অতিরিক্ত 3 মিনিট, অতিরিক্ত 3 মিনিট, অতিরিক্ত সময় 3 মিনিট দেখেছেন ফোর্থ রেফারি যথারীতি আনিসুর রহমান লাডলা। The first half going on. The huge spectator come to watch the match this afternoon. The sometimes sunny, sometimes cloudy this session. এরই মাঝেই কিন্তু খেলোয়াড়রা খেলছেন এবং দর্শকরা কিন্তু খেলা দেখছেন। তবে কিছুটা অফসাইড, কিছুটা জলাবদ্ধতার কারণে স্বাভাবিকভাবেই কিন্তু বল লেনদেন করতে পারছেন না খেলোয়াড়রা। The second half of free kick. Left side থেকে বল পেয়েছেন, আবার প্রতিপক্ষ কেড়েছেন। আর একবার কাকিনা দল রাইট উইং ব্যাক, ছিল আজকে যিনি 99 নিয়ে নাম্বার জার্সি নিয়ে খেলছেন। গোলমুখী শট শামীম, চলবল দলের পক্ষে, তবে গোলরক্ষক ইব্রাহিমকে ভেদ করা সম্ভব হলো না। আজকে যিনি 99 নিয়ে খেলছেন, আজকে সাব্বির, রাজশাহীর গোদাগাড়ির এই খেলোয়াড়, বিশেষ করে স্বাধীনতা ক্রীড়া চক্রের খেলোয়াড়টি, স্বাধীনতা ক্রীড়া চক্রের খেলোয়াড়, নিয়মিত ঢাকা মাঠে খেলেন তিনি। এই সাব্বির এবং তার সঙ্গে রয়েছেন মুন্তাসির, জার্সি নাম্বার 55, 55 নম্বর জার্সি, নিয়মিত ঢাকা মাঠের খেলোয়াড়। এই মুন্তাসিরকে রংপুর স্টেডিয়ামে পীরগাছা পক্ষে থানা কাপে সেই জুলাই 36 কাপে আনা হয়েছিল। লেফট সাইড থেকে আবার বাক্কার, বাক্কার চেষ্টা করেছিল বাংলাদেশি খেলোয়াড়ের সাথে করতে চেয়েছিল টক্কর, শেষ অবস্থায় পড়ে গেলেন বাক্কার। এই মুন্তাসির যিনি আজকে 55 নম্বর জার্সি নিয়ে খেলছেন, ঢাকা মাঠের এই খেলোয়াড়টি আপনারা জানেন রংপুর স্টেডিয়ামে পীরগাছা দলের পক্ষে খেলেছিলেন তিনি, কিন্তু সেদিন তো আমি ছিলাম না। মুন্তাসিরের তথ্য সেদিন অবশ্য হাইলাইটস করা হয়নি। আজকে সেই মুন্তাসির যিনি ঢাকা স্বাধীনতা ক্রীড়া চক্র, বাড্ডা জাগরণী, বিশেষ করে উত্তর আজমপুরের মতো ক্লাবগুলোতে তিনি খেলে এসেছেন। The Zagashar have a free kick. Once again, it's a very flexible shot, একটা সেট পিস এসেছে। এই সেট পিস থেকে দেখা যাক গোল আনতে পারবে কিনা চলবলা। ইউনুস বাক্কার অত্যন্ত ভয়ঙ্কর এক শুটিং মাস্টার, যে কোনো মুহূর্তে ফ্রি শটে গোল করতে সক্ষম। ইউনুস বাক্কার শট, রিফ্লেকশন দ্য বডি। আচ্ছা, গোলের নেটে কেউ হাত দেবে না। পূর্ব দিকের গোল পোস্টের নেটে যারা হাত দিয়েছে নেটগুলো ছেড়ে দেন। রহমান ভাই, বিষয়টি খেয়াল করুন, নেট টানাটানি করছে কে ওখানে? এমনি তো নেট ঠিক মতো নেট পাচ্ছি না টাওয়ারে, আবার নেট ধরে টানে কে? পশ্চিম পাশে স্বাধীন ভাই, গোল পোস্টের জাজমেন্ট স্বাধীন ভাই, নেটগুলো যাতে কেউ হাত না দেয় খেয়াল করুন। মধ্যমাঠ থেকে once again in front the way
Ershad not in control. Now Camara in this occasion Bakkar. Yunus Bakkar. Anis Kapari Hoshen. Look at the Jogan. Oh, Sabit not in complete shot of the way. But unfortunately the ball coming into the behind of the positions. তার নিজেদের গোল লাইনের দিকে চলে যায় পিছনের দিকে আজকে হোসেনের মতো উত্তরবঙ্গের তারকা মিডফিল্ড হোসেন আপনারা জানেন ঢাকা মহাখালী ক্লাবের খেলোয়াড় রংপুরের সেন্টোস থেকে যিনি আপনারা জানেন শামীম খান মিসকিনের হাত থেকে গড়ে ওঠা খেলোয়াড়রা আজকে কিন্তু তারা চেষ্টা করছেন নিজেদের আধিপত্য বিস্তার করবার জন্য এই অবস্থায় কর্নার শামীম শটটি করবেন তারাগঞ্জের এই যুবরাজ যথারীতি চলবলা দলের পক্ষে কর্নার শট শামীম লাভ করেছেন ডানজার জোরে রক্ষণভাগ থেকে বল পেয়ে গেলেন এরশাদ মন্তাসের বাধা লম্বা করে বাড়িয়েছেন অবস্থায় বলটা কমে যাবার পথে যথারীতি ডান সাইড থেকে দূরপাল্লা শট বডি রিফ্লেকশন অ্যাক্রস দ্য ওয়েভ আরো একটি সুযোগ বিপদ সীমানা জটলা এবং এরই সঙ্গে রেফারির বাঁশি বিপ্লব তরফদার তিনি বিরতির বাঁশি বাজালেন দয়া করে কেউ মাঠে যাবে না সে প্রদর্শক মন্ডলী যথারীতি বিদ্যুতের জোড়া গোলে 2-0 গোল অগ্রগামী কাকিনা ইউনিয়ন ফুটবল দলটি প্রতিপক্ষ চলবলার বিরুদ্ধে আমাদের সাইদ মেম্বার ভাই আপনি কোথায় মেম্বার সাহেব সাইদ ভাই দক্ষিণের দর্শকগুলোকে টিম থেকে নামাতে হবে ভাই বারবার বলা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন উত্তরবঙ্গের বর্তমান সময়ের সবচেয়ে বড় ফুটবলের জমজমাট আয়োজন এই লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট শামসুদ্দিন কমরুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা এরপরেই সেই প্রত্যাশিত फाइनल महेंद्र खान दोनों का टीम की तरफ से एक बहुत ही बढ़िया फाइनल के इंतजार का घड़ी यहाँ पर लड़खड़ा रहे हैं आगामी 25 तारीख फाइनल खेला आगामी 25 तारीख बृहस्पतिवार এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ইতিমধ্যেই আমাদের সম্মানিত চেয়ারম্যান एक नम्बर भोटमारी यूनियन जनाब फरहाद होसेन मास्टर चेयरमैन उनी किन्तु राशियान अस्त्रगुलोके जमा करे रेखेছে आगामी 25 तारीखेर फाइनाले आज के कोन दलटी जाबे तार संगे बिरुद्धे लड़ाई होबे मने राखबेन आगामी 25 तारीख बृहस्पतिवार এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আপনারা জানেন সেই ফাইনাল খেলার প্রধান অতিথি যাকে দেখার জন্য লক্ষ জনতা ছুটে আসেন এমনিতেই মাঠে জায়গা দিতে পারি না তারপরও আমাদের প্রিয় লিডার আমাদের প্রিয় নেতা উত্তরবঙ্গের আলোকিত মানুষ তিস্তা রক্ষার যিনি আন্দোলনের অন্যতম জননেতা বাংলাদেশ সেই জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় তিনি प्रधान अतिथि हुए आगामी 25 तारीख এই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় থাকবার সদয় সম্মতি ব্যক্ত করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা চেয়ারম্যান মহোদয় আমাদের অত্যন্ত প্রিয় চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন মাস্টার ভোটমারি ইউনিয়নের চেয়ারম্যান তিনি কিন্তু অনেকটা আশাবাদী এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি ঘরে তুলবেন তার দল ইতিমধ্যেই ফাইনালে চলে গেছে আমরা কৃতজ্ঞতা জানাই সেই ফরহাদ হোসেন সাহেব চেয়ারম্যান মহোদয়কে এবং আজকে কোন দলটি যাবেন ফাইনালে যদিও বা কাকিনা দল 2-0 গোলে এগিয়ে রয়েছে আজকের এই ম্যাচে দেখা যাক শেষ অবধি শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের চূড়ান্ত রেজাল্টটি নেবার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের জননেতা মাটি এবং মানুষের প্রিয় বান্ধব যিনি ধনী গরিব সকল শ্রেণী সকল পেশার সকল ধর্মের বর্ণের মানুষকে যিনি আপন করে নিয়ে মনের বেদনাকে ভাগ করে নিতে যিনি জানেন যিনি সকল মানুষের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন যিনি মানুষকে মূল্যায়ন করেন এবং কর্মীদেরকে অত্যন্ত দারুণভাবে যিনি মূল্যায়ন করেন মা মাটি মানুষের জননেতা আমাদের ক্রীড়া শিক্ষা সংস্কৃতি বিনোদনের অন্যতম জননেতা জনাব রকুনউদ্দিন বাবুল সহসভাপতি লালমনিরহাট জেলা বিএনপি স্যারের পক্ষ থেকে আপনারা সবাই অভিবাদন গ্রহণ করুন এবং আমন্ত্রণ জানিয়েছেন তিনি
আগামী 25 তারিখ বৃহস্পতিবার এই শামসুদ্দিন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের সেই মহারণ দেখবার জন্য। জনাব রফিকুল ইসলাম ভাই, আপনি উপস্থাপনায় আসবেন প্লিজ। সম্মানিত ক্রীড়ামোদী দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের খেলা শেষে আপনারা চলে যাবেন না। খেলা শেষে এই মঞ্চের পিছনে এলইডি সেট করা আছে, ডকুমেন্টারি দেখা হবে, সেজন্য আপনারা আমন্ত্রিত। এবং এই খেলা শেষে আমাদের এই অত্র অঞ্চলের প্রিয় নেতা, প্রিয় মানুষ, কালীগঞ্জ আদিতমারির আগামী দিনের ধানের শীষের কান্ডারি, আজকের এই দ্বিতীয় সেমিফাইনালের সম্মানিত প্রধান অতিথি জননেতা রকুনুদ্দিন বাবুল মহোদয় মিডিয়ায় সাক্ষাৎকার দিবেন। আপনারা সকলেই থেকে সহযোগিতা করবেন এবং শুনবেন। আমাদের প্রিয় নেতা আজকে এই খেলা শেষে মিডিয়ায় সাক্ষাৎকার দিবেন, আপনারা সকলেই শুনবেন এবং সহযোগিতা করবেন। ক্রীড়ামোদী দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আরো একটি বলি, সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় যে মিডিয়ায় সাক্ষাৎকার দিবেন, সে ডিবিসি নির্বাচনী যে এক্সপ্রেস চলছে, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, সেই মিডিয়ায় আমাদের প্রধান অতিথি মহোদয় সাক্ষাৎকার দিবেন। আপনারা সকলেই এখানে শুনবেন এবং সহযোগিতা করবেন। আজকের খেলা ইতিমধ্যে অর্ধেক হয়ে গেছে, আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করছি। খেলায় জয় পরাজয় থাকবে, তবে খেলার অর্ধেক টাইম, এখন অর্ধেক বাকি রয়েছে। নিরাশ হওয়ার কিছু নাই। যারা পিছিয়ে আছেন সেই দলের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা উৎসাহ দিয়ে আপনাদের খেলোয়াড়দেরকে আরো প্রাণবন্ত করবেন, যাতে তারা মাঠে সুন্দরভাবে খেলতে পারে। আপনারা চুপ থাকলে খেলোয়াড়রা অনেকটা আস্থা হারিয়ে ফেলে। সে কারণে চলওয়ালার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের উৎসাহ দিয়ে আপনাদের খেলোয়াড়দেরকে আরো বেগবান করবেন। সম্মানিত ক্রীড়ামোদী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 25 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার শামসুদ্দিন সিটি ফাউন্ডেশনের আয়োজনে শামসুদ্দিন সিটি ফুটবল টুর্নামেন্টের আস্তে আস্তে চিল্লাচিল্লি করেন না, সবাই সহযোগিতা করেন। শামসুদ্দিন সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এই উত্তর জনপদের লৌহ মানব, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় ওই ফাইনাল খেলায় সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন। আমাদের এই অত্র অঞ্চলের কৃতি সন্তান, কালীগঞ্জ আদিতমারির মা মাটির সন্তান, কালীগঞ্জ আদিতমারির আগামী দিনের ধানের শীষের কান্ডারি, লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জননেতা জনাব রকুনুদ্দিন বাবুল মহোদয়, আপনারা সকলে আমন্ত্রিত। সম্মানিত উপস্থিত ক্রীড়ামোদী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছি, আজকে এই খেলা শেষে মাগরিব পরে এই মঞ্চে এলইডি সেট করা আছে,
সেখানে বিগত 17 বছরে আমাদের প্রিয় নেতার কর্মকাণ্ড সহ বিভিন্ন রকমের ডকুমেন্টারি দেখানো হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন কর্মকাণ্ডের ডকুমেন্টারি দেখানো হবে। আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা সকলেই থাকবেন। ধন্যবাদ। أهلا سهلا أهلا سهلا شكرا أنا يا حبيبي أنا محمد خورشيد ريحان متكلم هذا مدرسة الجبرهات شمس الدين قمر الدين مدرسة أنا محمد خورشيد ريحان أهلا سهلا شكرا يا حبيبي দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি সকল বন্ধু বান্ধব। আজকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুদ্দিন কমরুদ্দিন ডিগ্রি কলেজ মাঠ থেকে ধারাভাষ্যের মঞ্চে আমি খোরশেদ রায়হান যথারীতি শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর চলমান সেমিফাইনাল খেলা, সেকেন্ড সেমিফাইনাল বিটুইন কাকিনা ইউনিয়ন অন দ্য হ্যান্ড চলবলা। ইতিমধ্যেই 2-0 গোলে কাকিনা দল এগিয়ে রয়েছেন। দুটি গোলই করেছেন 7 নম্বর জার্সিধারী দলের পক্ষে সেই বিদ্যুৎ। 7 নম্বর জার্সি নিয়ে তিনি 7 মিনিট এবং 14 মিনিটে দলের পক্ষে দুটি গোল করেন। সেই সময় 2-0 গোলে অগ্রগামী তারা। আর একবার লম্বা লাফটার ক্রস রাইটের প্রান্ত থেকে ঋতুর যোগান। এখানে সুযোগ পেয়েছিলেন অবশ্যই ইউনুস কামারা, বক্কর ছিল ওই জায়গায়, ভুল করলেন ইউনুস বক্কর। আবার বাক্কার লেফট সাইড থেকে যাবার পথায় এক ক্রস করলেন, বল পেয়ে গেলেন প্রতিপক্ষের সাব্বির। ঢাকা সেই স্বাধীনতা ক্রীড়া চক্রের খেলোয়াড় সাব্বির। বল টাকনে যাবার পথে আরো একবারের শট, চমৎকার ডালম্যানের শট। কাকিনা দল রিফ্লেকশন অফ দ্য বডি। Now once again have a throw maybe. This occasion Montasir trapped the way. বল পেয়ে গেছে ঋতু মধ্যমাঠের প্লে মেকার। চল বলে দলের পক্ষে দর্শক কি আছে? চল বলে দর্শক। সাব্বিরের বাধা। ঢাকা স্বাধীনতা ক্রীড়া চক্রের এই খেলোয়াড় সাব্বির দুর্দান্তভাবে বলকে থামিয়েছেন। যারা গোদাগাড়ি 24 নগর ফুটবল মাঠ থেকে উঠে আসে খেলোয়াড়রা আঘাত পেয়েছেন সম্ভবত ইউনুস বক্কর। ইউনুস বক্কর দলের অত্যন্ত ডেঞ্জার ম্যান, যে কোনো মুহূর্তে স্কোর আনার ক্ষমতা রাখে এই ইউনুস বক্কর। আজকে কিন্তু চল বলার পক্ষে যারা মাসুদ রানা ভাই, আজিজুর রহমান ভাই সহ যারা টিমের আজকে সাপোর্টার, তাদেরকে অবশ্যই আওয়াজ রাখতে হবে। পক্ষে বিপক্ষে গোল আসবে, গোল যাবে, এটাই হবে খেলার উৎসব। ঘাবড়ালে চলবে না, আওয়াজ দিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে হবে। চল বলার দর্শক কি মাঠে আছে? আওয়াজটা বাড়াতে হবে, আওয়াজটা বাড়াতে হবে। কি হলো? ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। পক্ষে বিপক্ষে গোল আসবে, গোল যাবে, এটাই হবে খেলা। লাভালাপ একেবারে ব্যর্থ টাইমিং। শেষ অবস্থা বলছে যে গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোলরক্ষক ইব্রাহিম ছিল প্রস্তুত যথারীতি। গোলরক্ষক ইব্রাহিম লম্বা শট করবেন তিনি। মধ্যমাঠে যোগান দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়। হেড করেছেন হোসেন, ঢাকা মহাখালী ক্লাবের খেলোয়াড়। বল পেয়েছেন অবত 10 নম্বর জার্সি দলের পক্ষে যথারীতি মাশরাফি। ঢাকা মাঠের এই তকবকে যুবরাজ মাশরাফি, যিনি গোটা উত্তরবঙ্গে কাঁপিয়ে থাকেন, বিশেষ করে সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ এবং ঢাকার মাঠগুলোতে কাঁপিয়ে থাকেন এই 10 নম্বর জার্সিধারী মাশরাফি। আজকে তিনি এসেছেন কাকিনা দল হয়ে খেলতে। আকাশ মধ্যমাঠ থেকে ঢাকা মহাখালী ক্লাবের হোসেন, ডান প্রান্তের যোগান, প্রতিপক্ষের বাধা। মধ্যমাঠে বল পেয়েছেন বিদ্যুৎ, উদ্দেশ্যে ইরশাদ, করা মার্কিং রক্ষণভাগ থেকে আবারও চমৎকারভাবে কাটিয়েছেন অবশ্য মুনতাসির। তার সারসদীদের খেলোয়াড় যথারীতি দলের পক্ষে মাশরাফি, লম্বা লাফটার শট, রক্ষণভাগের হেড, ছোট্ট হেডে বাড়িয়েছেন হোসেন। উদ্দেশ্যে শামীম, লেফট হাফ পজিশন থেকে আরো একবার চল বলা পেতে বলতে বল পেয়েছেন ঢাকা ক্লাবের শাওন।
ঢাকা মহাখালী শাওন লম্বা করেছেন, শেষ অবস্থা বাচ্চাদের তাকে ফাঁকি দিয়ে উত্তরটা লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। শোনেন, শুধু টাকা থাকলে হবে না, মানুষের প্রতি মানুষের আন্তরিকতা থাকতে হবে। মানুষ কি চায়, সমাজে ভালো দিকগুলোকে তুলে ধরবার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের এই আয়োজনের মহানায়ক জনাব রোকন উদ্দিন বাবুল স্যারের প্রতি কৃতজ্ঞতা। আসলে এত বড় ধরনের আয়োজন লালমনিরহাট জেলায়, দ্যাটস এ হিস্টোরিক্যাল অ্যারেঞ্জমেন্ট বাই দ্য লিডার, অ্যাবসলিউটলি এটা বিশাল একটি আয়োজন। এখানে বাংলাদেশের উত্তরবঙ্গের সমস্ত তারকারা খেলছেন। এই ধরনের আয়োজনটি দর্শকের সামনে বিনোদনের যে সোফান, আমরা বাবুল স্যারের জন্য কৃতজ্ঞতা জানাই। বলতে বলতে পাল্লা শট, আবারও শট করেছিলেন বিদ্যুৎ সেকেন্ড বারকে লক্ষ্য করে, তবে গোলরক্ষক সম্রাট ছিল জায়গা মতো আকিবাহাল, তার সীমানার মধ্যে তিনি ড্রাইভ করলেন। বল পাস থেকে আরো একবার কাকিনা দল, বল পেয়েছেন এরশাদ, লেফট সাইড থেকে ঢুকবার চেষ্টা এরশাদ, বিবাদ সীমানার মধ্যে আরেকটি সুযোগ এসেছিল গোল করবার জন্য। বলটা একেবারে চল বলা चल बोला चल बोला चल बोला को लोग यहाँ पर क्यों चुप बैठा है भाई? आवाज तो कम से कम करना चाहिए, मुंह से आवाज निकला चाहिए। ऐसा चुप बैठेगा तो कोई फायदा नहीं निकलेगा यहाँ पर। लंबा लेफ्ट हैंड, आओ আবার সাব্বিরের হেড, লম্বা থ্রো জগৎ থেকে আর একবার শাওন, লম্বা লেফট সেন্টার মোস্তাকিমকে বাড়িয়েছিলেন। आओ চমৎকার ডাউনব্যাট থেকে কাকিনা দল আক্রমণ রচনায় লেফট সাইড থেকে অবস্থায় আর একবার হাফিজুর রহমান, হাফিজুর পেতে বল থেকে এটা বিপন প্রান্ত বদক দিয়েছেন উদ্দেশ্যে 7 নম্বর জার্সি বিদ্যুৎ 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 একক প্রচেষ্টা ডান প্রান্তের যোগান। এই অবস্থায় রাইট উইং থেকে আক্রমণ রচনায় বল পাতে বল পেছন অবস্থায় প্রতিপক্ষ চলবালা স্ট্রেংথ যাতে ইউনুস বাক্কার রেফ্লেকশন থেকে হোসেন কিটে উঠে এসেছিলেন মধ্যমাঠের এই প্রাণ ভ্রমরা। শেষবতা বাচ্চা যা গোলরক্ষক এ যাত্রায় ইব্রাহিমের নিয়ন্ত্রণে। দেখেন আজকে আমাদের বাবু মাল্টিমিডিয়া ক্যামেরা কোন দিকে, আপনি গাছের দিকে তাকান, ক্যামেরাটা তাক করেন, প্রত্যেকটা গাছের দিকে দেখেন। যে গাছে কখনো ফল ধরে না সেই গাছে আদম ফল। হ্যাঁ দেখেন মাঠের গেটের দিকে দেখেন, উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব, যে গাছে ফল ধরে না, যে গাছের ফল খায় না সেই গাছে আদম ফল। লম্বা হেড থেকে বেপরছে বানার ইরশাদ। আজকে এটা কেন হয়েছে জানেন? এই লালমনিরহাটের ইতিহাসটা কে তৈরি করলো? আমার লিডারের দিকে ক্যামেরাটা দেখান। এই লালমনিরহাটের আলোকিত মানুষ, বিএনপির একজন নিট অ্যান্ড ক্লিন লিডার জনাব রোকন উদ্দিন বাবুল স্যারের পক্ষ থেকে এই বিশাল আয়োজন দেওয়া সম্ভব হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই রোকন উদ্দিন বাবুল স্যারকে। এই বিশাল ফুটবল খেলা, ফুটবলের এই মেলা, মানুষে মানুষে মিলন মোহনা, দর্শকের সমুদ্র পরিণত হয়েছে গোটা মাঠ জুড়ে। আজকের চাপারহাট সেই শামসুদ্দিন কমরুদ্দিন স্টেডিয়ামে সেমিফাইনালে। প্রতিবার থেকে বল পেয়েছেন আবার শামীম, এটা দূরপাল্লার শট ছিল, এটা ভালো চেষ্টা ছিল শামীমের, একটি ভালো চেষ্টা ছিল অবশ্য, তবে ভাগ্য সুপ্রসন্ন হলো না। সামান্যের জন্য বলটি চলে যায় গোলপোস্টের বাহিরে। তারাগঞ্জের এই গোল মেশিন শামীম চেষ্টা করছেন স্কোরটাকে লেভেল করবার জন্য। আজকে চল বলা তারা কিন্তু ইকুয়ালাইজার খুঁজে বেড়াচ্ছেন এই ম্যাচে। স্কোরটাকে লেভেল করবেন কে? বাল সাইড থেকে একবার বল পেয়েছেন হাফিজুর রহমান, ঢাকা মাঠের এই খেলোয়াড়। হাফেজুর লেফট ক্রস করছে, এটা ক্রাকি হয়েছে অবশ্য। খানে হাফিজুরের চুলের স্টাইলটা দেখেন, অসাধারণ হেয়ার স্টাইল। সাব্বিরের হেড, মধ্যমাঠে বল পেয়েছেন আর একবার চল বলা দলের পক্ষে
সাথে থেকে যোগান এবার তার ছোট শামীম বিমান সীমানায় ঢুকে পড়েছিলেন এখানে ইউনুস কামারা ইউনুস বাক্কার তিনি কিন্তু মিস করলেন আবারও ইউনুস বাক্কার রিফ্লেকশন বডি বাক্কার once again tap to the whip পেতে বল থেকে বল পেছন সোয়ান দূরপাল্লার শট রিফ্লেকশন বডি লেফট সাইড থেকে শামীম ছোট শামীম আরিফান ও গোলরক্ষক সেজদা দিয়ে দিলেন পশ্চিমে ইব্রাহিম চল বলার দর্শক কি মাঠে নাই চল বলার দর্শক কি মাঠে আছে আওয়াজ তুলতে হবে চল বলা বুলবুলা রে বুলবুলা अभी चल रही यहाँ पर बहुत ही बढ़िया खेला आवाज কোথায় চল বলা আওয়াজ তুলতে হবে আপনার আওয়াজে খেলোয়াড়দের শক্তিটা বেড়ে যাবে মধ্যমাঠ থেকে হোসেন আর এভাবে বল পেছনে ভেতরে তোদের পালার শট গোলরক্ষক ইব্রাহিম ঢাকা মাঠের এই তারকা গোলরক্ষক আপনারা জানেন বিগত 2023 মৌসুমে ঢাকা মাঠে যারা এক দুর্দান্ত প্রথম বিভাগ লিগে যেখানে তারা নিজেদের আধিপত্য বিস্তার করে ঢাকা মাঠের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিলেন এই দলটি যারা আজকে যথারীতি কাকিনা দল হয়ে গেছে সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন আসবে আজকে কাকিনার 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় বের হয়ে যাবেন এরশাদ তার জায়গায় মাঠে আসবেন 23 নম্বর জার্সিধারী খেলোয়াড় এরশাদের পরিবর্তন হয়ে গেল স্থানীয় খেলোয়াড় এরশাদকে উঠিয়ে নেওয়া হলো এরশাদের জায়গায় মাঠে এসেছেন অবস্থা মজিবর এর আগে বিশেষ করে কাকিনার পক্ষে দুর্দান্ত দুটি গোল করেছিলেন সেই 23 তারিখের খেলায় যে এরশাদ দলের পক্ষে 10 নম্বর জার্সি নিয়ে মদতের বিরুদ্ধে বিশেষ করে গোলটি করেছিলেন এরশাদ 10 নম্বর জার্সি নিয়ে 17 মিনিট এবং 57 মিনিটে আজকে সেই এরশাদকে উঠিয়ে নেওয়া হয়েছে আনা হয়েছে মজিবরকে অবস্থায় লেফট সাইড থেকে আরো একবার হাফিজুর রহমান ক্রস করেছেন সেন্টার আর্কের ওপর থেকে ডান প্রান্তের যোগান এবার দলের পক্ষে যথারীতি মাশরাফি বিমান সীমানায় রেফারির বাঁশি অফসাইডে ফ্ল্যাগ যথারীতি শরীফুল ইসলাম রকি আমার মাঝে মাঝে রকি ভাইয়ের বডিটা দেখতে খুব ভালো লাগে আমাদের সহকারী রেফারি রকি ভাই মাঝে মাঝে আমি চায়নাতে বলি রকি ভাইয়ের বডি তুং তুং হাদা ওয়ারাং বদা আমাদের রকি ভাই অত্যন্ত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দেন মাঝে মাঝে রেফারি করেন কখনো বা সহকারী দায়িত্ব পালন করেন জনাব সেই শরীফুল ইসলাম রকি মাঠ থেকে বল পেয়েছে পুনরায় হোসেন ডান প্রান্তের যোগান রাইট প্রান্ত আক্রমণ রয়েছেন ঋতুল অফ ক্রস করেছেন রিসিভমেন্ট থেকে অবশ্য সাব্বির লম্বা লব ডান প্রান্তের যোগান দিয়েছিলেন অবশ্য শেষ অবস্থায় দারুণভাবে থামিয়েছিলেন সাব্বির শেষ পজিশন থেকেই পেতে বল থেকে আরও একটা থ্রোয়িং আসবে 23 নম্বর জার্সিতে মজিবর এসেছেন মজিবর জল ঢাকা থেকে এসেছেন নীলফামারী জল ঢাকার এই খেলোয়াড়টি মজিবর রহমান বলতে বলতে মধ্যমাঠ থেকে হোসেন লম্বা লাভ আও শেখ ইউনুস আবারও সুযোগ
That's the way! চলবলার দর্শক কি মাঠে আছে? হাই হাই! চলবলার দর্শক কি মাঠে আছে? আগে থেকেই ঘাবড়ে যান। আওয়াজটা শুরু থেকে ধরে রাখা দরকার ছিল। আওয়াজটা ধরে রাখবেন, খেলোয়াড়রা শক্তি পাবে। এপাশে কাকিনার দর্শকটা কি ঘাবড়ে গেল? না, ঘাবড়ায় নাই মামা, ইল্লা বারু। লড়াই চলমান। তবে একটা জিনিস মনে রাখবেন, আমাদের গণ্ডির মধ্যে খেলা, আমরা উৎসবের জন্য একটি আয়োজন করেছি। অবশ্যই শৃঙ্খলা, সভ্যতা, আদর্শের মধ্য দিয়ে আমরা আমাদের নেতার এই আয়োজনটিকে সফল করব, সেই প্রত্যাশা আমাদের প্রত্যেকটি দর্শকের। লেফট সাইড থেকে আবারও হাফেজর বেবাচ্চমান ঢুকে পড়েছিলেন। হ্যাঁ, অবশ্যই বলতে বলতে ডান সাইড থেকে আরো একবার আক্রমণ রচনা যথারীতি এক ক্রস করেছেন বেবাচ্চমান ইউনুস। ইমরুজ বাক্কর লেফট সাইড থেকে রাইট উইং। মাইকের সাউন্ড বসে গেল কেন? মাইকের কি হলো? মাইকের সাউন্ড বসে গেল কেন? কি হলো? হ্যালো, ওই ভাইজান আপনি একটু নেমে যান। সুপ্রিয় দর্শক মন্ডলী, কি হলো? সাউন্ড বসে গেল কেন? হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী 25 তারিখে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে। ইতিমধ্যেই জনাব ফরহাদ হোসেন চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব, যিনি 1 নম্বর ভোটমারি ইউনিয়নের চেয়ারম্যান, আমার সবুজ ভাই বলছে তো ইউরোপের খেলোয়াড় নিয়ে আসছে। সর্বনাশ কয় কি! ইউরোপের খেলোয়াড়। মধ্যমাঠ থেকে আরো একবার বল পেয়েছেন হোসেন, ডান প্রান্তে যোগান, আক্রমণের প্রত্যয় ক্রস সাব্বির কিন্তু বলটাকে প্রতিহত করেছেন সাব্বির। সময়টিকে কাজে লাগাবার চেষ্টা করছেন চলবলা। আসলে আমি কিন্তু বলেছিলাম চলবলার সঙ্গে কাকিনার যে লড়াইটা হবে, কাকিনার সঙ্গে চলবলার লড়াইটা একেবারে অঘোষিত ফাইনাল। আবারও ডান সাইড থেকে বিদ্যুৎ, প্রতিপক্ষের শাওন বিদ্যুৎ ডান সাইড থেকে ঢুকবার চেষ্টা। কেনেছেন মুজিবুর রহমান, লম্বা সেন্টার, মধ্যমাঠ সেন্টার লাইন থেকে বল পেয়ে গেছেন অবশ্য ডান প্রান্তে যোগান মুজিবুর রহমান, राइट प्रांत के शॉट, अरे बाप रे बाप क्या कर दी यहाँ पर। एक बेहतरीन मौका था तीसरी गोल करने के लिए, लेकिन उसके नसीब में लिखा नहीं हुआ है इस मैदान पे, इस वक्त इस मैदान पे। हाय हाय क्या करने वाला। আবার আবার লেফট প্রান্ত থেকে আক্রমণ সাজাবার প্রত্যয়, লেফট সাইড থেকে 8 নম্বর জার্সি কাকিনা দল এন্ড ফ্রন্ট রয়েছেন গোলরক্ষক সম্রাট কৃতজ্ঞগামী। বল পেছনে বলে শামীম, লেফট সাইড থেকে শামীম দরপালা ক্রস করেছেন, রক্ষণ ভাগের বাধা, বলের সঙ্গে বিদ্যুৎ, বল পেছনে বলতে মুজিবুর রহমান, কাকিনা দর্শক কি আছে আওয়াজ। এই অবস্থায় বিবাচ্ছি মানে 10 নম্বর জার্সি দলের পক্ষে মাশরাফি পেনাল্টি জোনে ঢুকে পড়েছিলেন, বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন, বাঁ পায়ে যেভাবে শট করলেন অনেকটা লফটেড হয়ে বলছে যে ক্রসবারের উপর সীমানার বাইরে। Very enjoyable. I can say that really very enjoyable match is going on at the second semi-final of the tournament between Cholbola on the hand Kakina Union. একেবারে ফাইনালের মতো মজা চলমান, এই যেন ফাইনালের মতো অঘোষিত লড়াই, অঘোষিত ফাইনালের মতো। লেফট সাইড থেকে শামীম,
Now once again have a goal shot. The goalkeeper Ibrahim try to shot at the moment. Later Ibrahim, goalkeeper of Kakina. Watson Hoffman in the middle. And now Ibrahim over the top in the middle. উদ্দেশ্যতার সাথে খেলবেন মজিবর। অনেক আলেম সম্প্রদায়ের মানুষ আজকে দেখেন, অনেক তালবে ইলম মানুষ আমার এই লিডারের খেলা দেখার জন্য এসেছেন। তারা মধ্যমাঠ থেকে আরো একবার বল পেয়েছেন বিদ্যুৎ, মধ্যমাঠ থেকে বিপন কাকিরা দল বাড়িয়েছিলেন প্রতিপক্ষের মোস্তাকিমের যোগান। উদ্দেশ্য ইউনুস বাক্কার, সাব্বিরের বাধা। সাব্বির অত্যন্ত ডেঞ্জারম্যান। এই সাব্বির দুর্দান্ত একজন ডেঞ্জারম্যান। জন ছাড়ে কিন্তু সাব্বির ছাড়ে না। আবার সেই সাব্বির করে মার্কিং, চমৎকার কম্বিনেশনস, টপ অফ দ্য ওয়ে। গোলরক্ষক ইব্রাহিম এই ধরনের শট থেকে পরাস্ত করা সম্ভব নয়। আজকে দেখেন সালাতুল আসরের জামাত শেষ করে অনেক আলেম সম্প্রদায়ের মানুষ, তালবে ইলম, হাফেজে কোরআন, যারা আলেম লাইনে লেখাপড়া করছেন, কোরআনের কারিমকে যারা হিফজ করছেন, কোরআনের পাখিরাও তারাও কিন্তু আজকে এসেছেন খেলা দেখতে। বলতে বলতে মধ্যমাঠ থেকে ডান প্রান্তের যোগান। এই অবস্থায় মজিবর এক ক্রস করছেন হাফিজুর রহমান, দূরপাল্লার শট রিফ্লেকশন। আর একবার ডান সাইড থেকে বল পেয়েছেন বিদ্যুৎ, রাইট উইং থেকে ব্যবহার করার চেষ্টা বিদ্যুতের সতীতে খেলোয়াড় মজিবুর রহমান, ফিরতি বল থেকে ভুল পাস হয়েছে। অবশ্য আর একবার আক্রমণ রচনায় শামীম, মধ্যমাঠ থেকে চলবলা বল পেয়ে গেছেন ঋতু, ওভার দ্য টপ লেফট সাইডে শামীমকে যোগান। ও শামীম ছোট্ট পাসটি দিতে চেয়েছিলেন, এক্ষেত্রে ইউনুস বক্করকে কিন্তু বলটি চলে যায় গোলরক্ষক ইব্রাহিমের কাছে। লেভেল সেকেন্ড চলবলা, ও একেবারে বুলেট শট। এপাশে ম্যাগনেট কিপিং, বুলেট শট, ম্যাগনেট কিপিং ইব্রাহিম। চলবলার কি মন খারাপ, চলবলার দর্শক কি মন খারাপ? আওয়াজ থাকতে হবে। মহিলা দর্শকরা বাড়ির থেকে বেচারীরা ছটফট করছে যে আমাদের লিডারের খেলা আমরা দেখতে পাচ্ছি না। কালকে মহিলা দর্শকেরা অনেকটা মন খারাপ করে এই বাড়ির গল্প ওই বাড়িতে নিয়ে লাগাবে নাকি আবার, যে আমরা খেলা দেখতে পারলাম না। আও রক্ষণ ভাগ থেকে বাধা, বল পেয়েছেন আবার মজিবর, পাল্টা আক্রমণ রয়েছে না কাকিনা দল। বল পেয়েছেন ঋতু, মধ্যমাঠ থেকে ঋতু কাকে দেবেন সতীতকে যোগান। হোসেন মধ্যমাঠের প্রেমিকার ছোট পাশ থেকে আরোভাবে যোগান দিয়েছেন উদ্দেশ্য সতীত খেলোয়াড়। এই যাত্রা মোস্তাকিম ডাজম্যান থেকে বাঁ পায়ে বাড়িয়েছেন সতীত খেলোয়াড়কে। শামীম অবিবাজিমান ঢুকে পড়বার প্রত্যয়। চলবলা যদি হেরে যায়, যদি গোল করতে না পারে, মহিলা দর্শকরা তারা কিন্তু কালকে পান খেতে খেতে আর এক বাড়িতে গল্প করবে। খেলোয়াড়ের পরিবর্তনে আসবে, এক্ষেত্রে চলবলা দলের রক্ষণ ভাগের খেলোয়াড়ের পরিবর্তন আনা হয়েছে। চলবলা দর্শকের আওয়াজ তুলতে হবে। ওপাশে কাকিনা দর্শকরা কি আওয়াজ আসবে? বাদশা ভাই কোথায়? বাদশা ভাই আওয়াজ কোথায়? মিজানুর ভাই আওয়াজ কোথায়? চলবলার পক্ষে মাসুদ রানা ভাই, আজিজ ভাই আওয়াজ কোথায়? লেফট সাইড থেকে একবার কাকিনা দল ডান সাইডে ঢুকে পড়েছিল অবস্থায় মাশরাফি। হ্যাঁ, এক বেচারি বাড়ির জানলা দিয়ে খেলা দেখছেন। আমি জানি না তিনি কোন দলের সাপোর্টার, কালকে সকালে গিয়ে বলবেন। এক জাতের নারী আছে শুধুই পান খায়, ওরে এক জাতের নারী আছে শুধুই পান খায়। এই বাড়ির গল্প নিয়া ওই বাড়িত লাগায় সখী গো, ওই আমার মন বালানা। আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে কাকিনা, আওয়াজ তুলতে হবে চলবলা, তবেই হবে খেলা বুলবুলা। And once again from right wing, Majibur Rahman and his company going from right wing, and once again top the way. Got in this occasion, suspend Mr. Hossein, left in control. Now foreign recruitment. Bakar, left side Jogan.
Wow, what a great opportunity! মধ্যমাঠ থেকে বল পেয়েছেন মোস্তাকিম। বাপরে বাপ, বুক নাকি শিলপাঠা মামা। দুর্বল শট! হাই হাই! আমাদের গজরুদ্দিন পাটোয়ারি বারবার দাঁড়িয়ে যাচ্ছে মঞ্চে। হাই হাই! গোলকিপিং ইব্রাহিম, ঢাকা মাঠের তারকা গোলরক্ষক। এ যেন ইতালির ডোনারোমা, এ যেন সেই আর্জেন্টিনার বাজ পাখি, এ যেন ব্রাজিলের আলিসন বেকার। হাই হাই! একদিকে সম্রাট উত্তরবঙ্গের খ্যাতনামা গোলরক্ষক, আর একদিকে নবাগত ইব্রাহিম। كيف هل هذا؟ أنا لا متكلم. Match is going on at the time. হাজার হাজার দর্শক আজকে রকনুদ্দিন বাবুল স্যারের এই বিশাল ফুটবল মেলায়, হাজারো জনগণের উপস্থিতির মধ্য দিয়ে উৎকণ্ঠ অবস্থা। বিপদ সীমানা থেকে হেড হোসেন। হোসেন যেখানে থাপড় মারলে একেবারে দাদা, ওখানে পরিপূর্ণ কাদা। That's so funny. লট অফ পানি। যেখানে থাপ্পড় মারলেন ওখানে হোসেন একটু বেচারা বসেন, সেখানে বসলেন, থাপ্পড়ও মারলেন। Top of the way. And now once again substitute number 23. This occasion Mojibov. The throw the ball this occasion. And the middle across, try to across over the top. প্রতিপক্ষের হেড। শাউন থেকে বল পেয়েছেন হোসেন। মধ্যমাঠ থেকে এই অবস্থায় আবার এসে বিদ্যুৎ হ্যাট্রিকের হাতছানি। 10 নম্বর জার্সি মন্তাসিরের সাথে খেলোয়াড় মাশরাফি। গতকাল বাংলাদেশ ক্রিকেট দলটা আফগানকে থামালো এবং এশিয়া কাপের পরবর্তী ধাপে যাওয়াটা সুযোগ। যদি আফগান আগামীকাল শ্রীলঙ্কার কাছে হেরে যায়, বাংলাদেশের লাইন ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক। মধ্যমাঠ থেকে আবারও নিজেদের সীমানা থেকে বল শট করবেন গোলরক্ষক সম্রাট যোগান দিয়েছেন সাথে খেলোয়াড়কে অবস্থায় যথারীতি মাশরাফি মোস্তাকিম লাভ করেছেন মধ্যমাঠের দিকে। ইউনুস এবারে অফসাইডের ফ্ল্যাগটি আগে ভাগে এসেছে। শামীম, যার অবস্থান ছিল অফসাইড, এবং হলুদ কার্ডটি প্রদর্শিত হয়ে গেল শামীমের বিরুদ্ধে। সে প্রদর্শক মন্ডলী, আগামী 25 তারিখ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল, মেগা ফাইনাল, উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফাইনাল আগামী 25 তারিখ এই মাঠে বৃহস্পতিবার। আমাদের উত্তরের আলোকিত মানুষ, উত্তরের জননন্দিত জননেতা, তিস্তা বাঁচাও আন্দোলনের অন্যতম জননেতা, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার, যিনি প্রধান অতিথি হয়ে আগামী 25 তারিখ বৃহস্পতিবার এই মঞ্চে আসবেন ফাইনাল খেলায়। ফাইনালের দল ইতিমধ্যেই সেই ফরহাদ হোসেন মাস্টার চেয়ারম্যান 1 নম্বর ভোটমারি ইউনিয়ন, তিনি কিন্তু তার দলটাকে রেডি করে রেখে দিয়েছে এবং প্রচুর খাদ্য দিচ্ছে, মালবক্কল এবং ছাতু খা। ফাইনালে লড়াই করবি ব্যাটা বাঘের বাচ্চা, সেই প্রস্তুতি কিন্তু নিয়েছেন দারুণভাবে ফরহাদ ভাই। কে যাবে আজকে থেকে এই দল থেকে ফাইনালে আগামী 25 তারিখে? This occasion once again have a throw at the cinch once again. 6 নম্বর জার্সি উঠে যাবেন কাকিনা দলের পক্ষে খেলবার 6 নম্বর জার্সি, এখানে বসে বিপন চলে যাবেন, তার জায়গায় 66 নম্বর জার্সি মাঠে আসবেন দলের পক্ষে। কত নাম্বার? এই নাম্বারটা কত? 77 মাঠে এসেছেন অবস্থায় ছোটন ঢাকা বাড্ডা জাগরণী ক্লাবের এই খেলোয়াড়। এই ছোটন কদিন আগেই দিনাজপুর খেলে গেলেন, এই ছোটন নওগাঁ খেলে গেলেন, এই ছোটন বিশেষ করে জয়পুরহাট স্টেডিয়ামে খেলে গেলেন। এই ছোটন যিনি ঢাকা মাঠে খেলছেন, বলতে বলতে এবার সীমানার মধ্যে শামীম, what a great opportunity! ইউনুস কিন্তু বলছে যে আমাকে ছোট্ট পাস আড়াড়ি দিয়ে দাও, আমি কামটা সেরে দেই, কিন্তু শেষ অবধি ইউনুসকে কিন্তু শামীম দিতে পারেনি, কম্বিনেশন হয়নি, দুজনের মধ্যে আই কন্ট্যাক্টের অভাব, দুজনের মধ্যে অবস্থানের একটা গ্যাপ হয়েছিল।
মধ্যমাঠ থেকে আরো একবার বল পেয়েছিলেন অবশ্য সটন, বল পেয়েছেন হোসেন থেকে পুনরায় বল পেয়েছেন আবারও স্টপার থেকে যাত্রাতীপ, দুঃখ এসেছেন দুঃখ বদলে খেলবেন সেক্ষেত্রে শামীম লম্বা করে ক্লিয়ার করেছেন মুনতাসির ঢাকা মাঠের খেলবার উদ্দেশ্য মজিবর ডান সাইড থেকে ঢুকবার প্রত্যয় কাকিনা দল তাদের অনুকূলে মজিবর রাইট উইং থেকে ব্যবহার করবার চেষ্টা করছেন অবস্থা মজিবুর রহমান ডান সাইড থেকে ঢুকবার প্রত্যয় উদ্দেশ্য লাভ এখানে অবশ্য 10 নম্বর জার্সি লম্বা করে দিয়েছিলেন দলের পক্ষে মাশরাফি সেই সময় বল পেয়েছেন গোলরক্ষক সম্রাট থ্রো থেকে বল পেয়েছেন হোসেন চলবালা প্রতিপক্ষের বাধা থেকে বলছে যে টাচ লাইনে বারে থ্রোয়িং ওয়ান্স अगेन হোসেন তার সাথে থেকে যোগান দিয়েছেন রাইট ব্যাক থেকে শাওন টপ অফ দ্য ওয়ে রকম ভাত থেকে চলন্ত বলে ভলি করে দিয়েছেন অবশ্য এক্ষেত্রে অবশ্য মাশরাফি ইনফ্রন্ট মজিবর লেফট সাইড থেকে হাফিজুর রহমান হাফিজুর বিপজ্জনকের মধ্যে হাফিজুর সামনে বাড়িয়েছেন ডালব্যাট করতে পারেন যে কোনো মুহূর্তে দেখা যাক কি ঘটবে কিডারে মানসের উপরে মটাস করলো কিডা সালফা লামা দেও এই মটাস করে পড়বে আমার গায়ের উপর পড়ে না খবরদার মেসেজ গোয়িং অন এখানে দেখেন এটা মটাস করলো কে ধরে নিয়ে আসেন ওরে Lemon have it free kick maybe corner I think this is maybe corner what happening এই ক্যামেরাগুলো জ্বালাবেন না ক্যামেরাগুলো বন্ধ করে দেন এতে খেলোয়াড়ের সমস্যা হয় টপ অফ দ্য ওয়ে 2-1 গোল অগ্রগামী অবস্থায় কাকিনার দলটি হলুদ জার্সিধারী বল পেয়েছেন অবশ্য মাশরাফি ডান সাইড থেকে ঢুকবার প্রত্যয় উদ্দেশ্য মজিবর রাইট উইং থেকে যাবার প্রত্যয় যথারীতি লম্বা লঞ্চ গোলরক্ষক সম্রাটের হাতে সেকেন্ড হাফের খেলা চলমান এই অবস্থায় আবারও মাশরাফির সাথে খেলোয়াড় মুনতাসির কিন্তু বাড়িয়েছেন বলটিকে পাটাকমা যাবার প্রত্যয় লেফট সাইড থেকে করা মার্কিং সাইড ভলি লম্বা থ্রো ডান সাইড থেকে অবস্থা ঢুকবার চেষ্টা অরক্ষিত গোল পোস্ট শতভাগ গোল হবার মতো অবস্থা গোল কিন্তু শোধ হয়ে যেত শামীম that's a very sadly situations very anxious and the broken heart this occasion broken heart Shamim and his suffered all of the body এ বাঁ সাইড থেকে অরক্ষিত গোল পোস্টে শামীম বলটিকে টাচ করলে গোলে যেত কিন্তু তিনি গোল পোস্টের বাইরে মেরে দেন very unfortunately গাছের উপরে দর্শকগুলো এতক্ষণ সময় কিভাবে আছে হাই এতক্ষণ সময় 1.5 ঘন্টা ধরে গাছের ডাল ধরে ঝুলে আছে দেখে মনে হচ্ছে পাশে বাংলাদেশ ওই পাশে মিয়ানমার ওরা রোহিঙ্গা পাহারা দিচ্ছে লম্বালা ডান সাইড থেকে অবস্থায় লম্বালা প্র্যাকটিস এবছর সাব্বিরের বাধা লম্বা ক্লিয়ার করেছেন দক্ষিণ ভাগ থেকে আরো একবার বল পেয়েছেন শাওন সাথে দুঃখ ইউনুস বাক্কার একটু ব্যায়াম করে নিলেন একটু ঝুলে নিলেন ব্যায়াম করা লাগবে তো তাই ব্যায়াম করছি হাই কি অবস্থা মামা কি করলে তুমি দেখছো গেদা ঝুলে গেল ও কিন্তু নিয়মিত নামাজি লোক 5 ওয়াক্ত নামাজ পড়েন আজকে যুব সমাজকে বলবো যুবক এই যৌবনকালটি তুমি ইবাদতের মধ্যে সময় দিও কারণ এই যৌবনকালে তোমার ইবাদতের মূল্য অনেক বেশি সুতরাং যৌবনকালে রবের ইবাদত করিও বলতে লেফট সাইড থেকে মাইনাস শামীম কিন্তু বাড়িয়েছিলেন ট্যাপ করে দিয়েছেন অবশ্য রকম ভাতে মুনতাসির ডান থেকে যোগান এখনো পর্যন্ত খেলা চলমান ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই 2-1 গোলে অগ্রগামী কাকিনা দলটি চলবলার বিরুদ্ধে
রাইট হ্যান্ড ব্যাক থেকে আবারও রেতু স্টপার থেকে শাওন কাকে দেবেন তিনি লম্বা লাভ এবং এরই সঙ্গে খেলার শেষ বাঁশি হাই কাকিনা দল লেটস গো স্টার্ট দ্য মিউজিক ডান্স অন দ্য ওয়ে সম্মানিত দর্শক মণ্ডলী খেলা শেষ হয়েছে ক্রীড়ামোদী দর্শক মণ্ডলী, আপনারা আগে কেউ যাবেন না। এই মাগরিবের সালাতের পর এখানে ডিবিসি এক্সপ্রেস, নির্বাচনী এক্সপ্রেস, আমাদের প্রিয় নেতা জননেতা রকুনুদ্দিন বাবুল ভাইয়ের সাক্ষাৎকার নেবেন। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় নেতা মিডিয়ায় সাক্ষাৎকার দিবেন, আপনারা সকলেই থাকবেন, শুনবেন এবং সহযোগিতা করবেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 17 বছরের প্রিয় নেতার নেতৃত্বে যে কর্মকাণ্ড সংগঠিত হয়েছিল সেই ডকুমেন্টারি দেখানো হবে, এলইডির মাধ্যমে ডকুমেন্টারি দেখানো হবে। আপনারা সকলেই আমন্ত্রিত। আজকে আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা